তোমাকে যেতেই হবে। না না, আমি কখনোই বাড়িতে ফিরে যাব না। এমন অহংকারী জিদ্দি বাবার কাছে কখনোই যাব না, যার কাছে নিজের সন্তানের চেয়ে বংশ পরিচয়টা অনেক বড়। শোনো শুভ, বাবা মা রেগে গেলে অনেক কথাই বলে, কিন্তু তাদের ভালোবাসার জায়গাটা ভালোবাসাতেই রয়ে যায়। তুমি বাসায় ফিরে যাও, সবার কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করে নাও। প্লিজ দীপা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এভাবে জিদ করো না তো। আমি কখনোই বাড়িতে ফিরে যাব না, আর ওই বাড়িতে ফিরে গেলেও আমার বাবা আমাকে কখনোই মেনে নেবে না, আর তোমাকেও মেনে নেবে না। ঠিক আছে, তাহলে আজকে থেকে ব্রেকআপ। মানে? মানে হচ্ছে আমি তোমার সাথে প্রেমও করবো না, তোমাকে বিয়েও করবো না। যে বয়ফ্রেন্ড আমার স্বপ্ন পূরণ করতে চাচ্ছে না, সেই বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন একদম মানায় না। কি বলতেছ এসব? এই শহরে আসার পর থেকে তুমি আমার একমাত্র সঙ্গী। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো আমার সব কিছু, তুমি তো আমার ভালোবাসো। আমাকে যেহেতু এতই ভালোবাসো, তাহলে যাও না, বাসা যেয়ে সবকিছু ঠিক করে নাও। আমাকে যেভাবেই হোক ওই বাড়ির বউ করে নিয়ে চলো। তোমাকে বললাম না আমার বাবা। হ্যালো, কে বলছেন? মা। শুভ, বাবা তুই এতদিন পর ফোন করলে মাকে। আমি দুইটা বছর তোর ফোনের জন্য অপেক্ষায় ছিলাম বাবা। মা, আমি বাবার উপর রাগ করে আমার সব সিম চেঞ্জ করে ফেলেছি আর ঢাকার বাইরে চলে এসেছি। বাবা তুই ফিরে আয়, বাবা তুই বাড়িতে ফিরে আয় বাবা, ফিরে আয় না বাবা। বাড়ি তো ফিরবই, কিন্তু তোমার ওই অহংকারী স্বামীর কি রাগ কমেছে? আমি এত কিছু বুঝি না বাবা। তুই আসলে তোর বাবা সব রাগ চলে যাবে। আর শোন বাবা, বাবা কোনো মা বাবা তো সন্তানের পর খুব রাগ করে থাকতে পারে না বাবা। তুই বাসায় ফিরে আয় বাবা। ঠিক আছে মা। কেমন আছি ভাইয়া? কাল সকালে আমি ভালো আছি। তুই কেমন আছিস? জানো তুমি এতদিন ছিলে না, মা আমাকে অনেক বকেছে। আমি চলে আসছি না, আর বোকা দিবে না। না, কেমন আছো? বাবা কোথায়? ভালো আছি বাবা, ভালো আছি। তুই ভেতরে আয় বাবা, তোর বাবা ভেতরে আছে। আয় না বাবা, ভেতরে আয়। বাবা কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে তোমার কাজ নেই। তুমি আমাকে কেমন রাখবে সেটাই হচ্ছে কথা। এখন থেকে আমার মান সম্মান রক্ষা করে কাজ করার চেষ্টা করবে। আমি তোমাকে যে শিক্ষা দীক্ষা আর আচার ব্যবহার দিয়ে বড় করে তুলেছি সেটা রক্ষা করার চেষ্টা করবে। একবার ভুল করেছো, দ্বিতীয়বার যেন ভুল না হয়। আমি যে শিক্ষা দিয়েছি মনে রাখবে। মনে হচ্ছে উনি আমার টিচার, আমি স্টুডেন্ট। ভাইয়া তুমি কি কখনো ভালো হবে না? ভালো হয়েছে বলে তো বাড়িতে ফিরে আসছে। হ্যাঁ, এগুলো এখন বাদ দে না। তুই কোথায় ছিলি বাবা? ছিলাম সিলেটে, ছোট চাচার বাসায়। একদম চুপ। বাবা যদি এটা জানতে পারে না, তোর কালাম কাণ্ড শুরু করে দিবে। বলবি না। আরে বাবার এসব আজেরা পেঁচাল পড়ার টাইম আছে? বাবা তো দেখবে জিজ্ঞেসই করবে না। আচ্ছা ঠিক আছে বাবা, এখন অনেক রাস্তা তুমি জার্নি করে আসছো, ফ্রেশ হয়ে নাস্তা করো। আসো বাবা, আসো। চলো। আয় বাবা, আসো। আচ্ছা, তুমি কেন কষ্ট করে ঢাকাতে এসেছো? বারে, আমার শ্বশুর বাড়ি তো ঢাকাতেই হবে। তাছাড়া দুদিন পরে তো আমার এমনিতেই ঢাকা আসতে হবে, তাই আগে থেকে ঢাকাতে এসে নিজেকে মানিয়ে নিচ্ছি। কোথায় উঠেছো? তোমাকে বলেছিলাম না, আমার এক বান্ধবী, ওই যে নিশা, ও তো ঢাকাতেই থাকে, ওর বাসাতেই উঠেছি। যাক, ভালো করেছো। আর তোমাকে না দেখলেও না আমার ভালো লাগে না। আরে শুভ, তুমি? হ্যাঁ, আমি। কেমন আছো? এই তো আমি ভালো আছি। এতদিন কোথায় ছিল তুমি? বনবাসে ছিলাম। ওই যে আগের যুগের রাজারা সন্তানকে বনবাসে পাঠাতো না, সেখানে ছিলাম। আরে ধুর, কি সব বলো। আর এই মেয়েকে? ও হচ্ছে আমার বোনের রানী। বনবাসে গিয়ে ওর সাথে দেখা হয়ে গেছে। এই, এসব কি বলছো? আর এই মেয়েকে? আরে এটাই তো সেই মেয়ে যাকে আই লাভ ইউ বলার দেয় আমার বাবা আমাকে তেজ্যপুত্র করেছিল। ও, বুঝতে পেরেছি। কি এখনো কি সিঙ্গেল আছো নাকি মিঙ্গেল? না না, আমি এখন বিবাহিত। ও ঠিক আছে, তাহলে আর কি করার। অনেকদিন পর তো দেখা হলো তোমার সাথে। চলো না কোথাও একটু কফি খেয়ে আসি। না না, বরং তুমি একা বসে কফি খাও। আর তোমার তো হাজবেন্ড আছে, আর আমি নানান কাজে একটু ব্যস্ত তো, এই জন্য। তুমি না অনেক চেঞ্জ হয়ে গেছো। ঠিক আছে থাকো, সামলাও। কি ব্যাপার? ওই মেয়ে সিঙ্গেল নাকি মিঙ্গেল, তুমি এটা কেন জিজ্ঞেস করতে গেছো? ওই মেয়ে সিঙ্গেল হলে কি তুমি প্রেম করতে? না না, এমন কিছু না, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম। শোনো, খবরদার খবরদার, আমি বলে দিচ্ছি, আমি ছাড়া যদি কোনো মেয়ের দিকে তুমি তাকিয়েছো না, তাহলে তোমার বাবার থেকে বেশি করা আমি হয়ে যাব। এ তো দেখছি জলে কুমির ডাঙায় বাঘ। ঠিক আছে, তারপর বলো, বাসার আপডেট কি? সবকিছু ঠিকঠাক? কি আর আপডেট, বাবা বাবার মতোই আছে। বাবা বাবার মতো আছে বলে তার হবে না, তাই না? তোমার তো বাবার সাথে ফ্রি হতে হবে। তুমি যদি বাবার সাথে ফ্রি না হও, তাহলে আমার কথা বলবে কি করে? আমি হব বাবার সাথে ফ্রি? এটা তো অসম্ভব। অসম্ভব মানে? তাহলে কি এভাবে চলবে? তুমি কি তোমার বাবার কাছে আমার কথা বলবে না? তোমার কথা যে কিভাবে বলবো সেটাই ভাবতেছি। এত ভাবা ভাবির কিছু নেই। তুমি যে দ্রুত তোমার বাবার কাছে আমার কথা বলে দাও,
বলে দেবে তুমি একটা মেয়েকে খুব পছন্দ করো আর তুমি তাকেই বিয়ে করবে। এই কথাটা বললেই আমার বাবা না লাথি মেরে আমাকে বাসা থেকে বের করে দিবে। কেন? বাবা প্রেম ভালোবাসা এগুলো একদমই পছন্দ করে না। আমার নিজের আপন চাচা, সে প্রেম করে বিয়ে করেছিল, তার সাথে এখন পর্যন্ত সে কন্ট্যাক্ট করেনি, তাকেও বাসা থেকে বের করে দিয়েছিল। আর সিলেটে তো চাচার বাসাতেই ছিলাম। তাহলে তো মনে বুঝতে হচ্ছে পেরেছি। খুব কঠিন সমীকরণ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে কোনো একটা আইডিয়া বের করতে হবে। নেন আঙ্কেল, এটা খেয়ে নিন। আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। কত টাকা? না না আঙ্কেল, টাকা লাগবে না। তাছাড়া আপনি তো আমার বাবার মতো, তাই না? এই জন্য আপনাকে আমি এটা এমনিতেই খাওয়ালাম। আমি কারো বাবার মতো নই। আর আমাকে ফ্রি খাইয়ে কি প্রমাণ করতে চাইছে? আমার ডাব কেনার সামর্থ্য নেই? আমি রাস্তাঘাটে ফাও ডাব খেয়ে বেড়াই? না না আঙ্কেল, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। চুপ, একদম চুপ। আমার বাপ দাদা 14 পুরুষের কেউ কখনো ফ্রিতে কিছু খায়নি। আর তুমি এসেছো আমাকে ফ্রি খাওয়াতে? তুমি কি প্রমাণ করতে চাও? সবাইকে বলে বেড়াতে চাও রাজীব চৌধুরীর ডাব কেনার সামর্থ্য নাই? না না আঙ্কেল, আমি বললাম না আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। ধরো, ম্যাডাম ধরো, এটা রাখো, পুরোটাই রেখে দাও, যাতে আর কারো সম্মান নষ্ট করার আগে 10 বার ভেবে দেখতে পারো। দাও। কি বলছো, বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার বোন। খুব মিষ্টি মেয়ে তুমি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। কত বড় সাহস আমার ব্যাগ ছিনতাই! তুই জানিস আমি কে? আমি রাজীব চৌধুরী। স্যার আমার কোনো দোষ নেই স্যার, ওই যে মেয়েটা আসলে ওই মেয়েটা আমাকে বুদ্ধি দিয়েছিল ওই ব্যাগটা চুরি করার জন্য। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? শিকদার সাহেবের বিয়ের সাথে আমি আমাদের শুভর বিয়ের কথা পাকাপাকি করেছি। আশা করি তোমাদের অমত নেই। বাবা, আচ্ছা, এরকম হুট করে একটা সিদ্ধান্ত তুমি নিয়ে নিলে? এই পরিবারের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমার। এই পরিবারের সিদ্ধান্ত তো আমি নেব, তাই না? কিন্তু তাই বলে তো আমাদেরও মানে তারপরে তো আমাদের একটা কথা থাকে, তাই না? না, কোনো কথা থাকতে পারে না। এই মেয়ে এখানে কেন? বাবা ও নিপা। এই মেয়ে তো ভণ্ড, প্রতারক। এই মেয়ে না না বাবা, তুমি যেগুলো ভাবতেছো টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে? মানে ওই বাড়ির বউ হওয়ার জন্য তোমার কাছে গিয়েছিল। হোয়াট? এই বাড়ির বউ মানে? এই বাড়ির বউ কি মামার হাতের মোয়া? মামার হাতের মোয়া কি দাদার হাতের মোয়া সেটা আমি জানি না, আমি ওকে বিয়ে করতে চাই, আর এটাই আমার সিদ্ধান্ত। হোয়াট স্টুপিড! কত বড় সাহস! এই কথা বলার সাহস হয় কি করে তোমার? দেখো, মানে মেয়েটা খুব লক্ষ্মী, ওর বাবা মা নেই, ও খুব এতিম। আমার ছেলের সাথে বিয়ে হলে ও খুব খুশি হবে। আর তাছাড়া ওরা দুজনকে খুব ভালোবাসে। হোয়াট? একটা বংশ পরিচয়হীন মেয়েকে এ বাড়ির বউ করবো? এটা তুমি ভাবলে কি করে? কি হচ্ছে সব? চা হচ্ছে, চা খাবেন চাচা? চাচা? হ্যাঁ, আপনি তো আমাকে আপনার বাসা থেকে বের করে দিয়েছেন, এখন তো আমি আর আপনার ছেলে নেই। নিজের বাবার নাম আর ছবি ব্যবহার করে ব্যবসা করছো, আবার বাবাকেই বলছো চাচা? কি করবো বলেন চাচা, মুখে বলতেছি চাচা, কিন্তু ভোটার আইডিতে তো বাবার নাম দেওয়া, তো এই জন্য ভাবলাম যে চায়ের দোকানটা বাবার নামেই দিই। মাত্র 10 মিনিট, তোমাদেরকে মাত্র 10 মিনিট দিলাম। এর মধ্যে যদি সবকিছু না সরিয়েছো আমি সব ভেঙে ফেলবো। আমি না থানায় একটা জিডি করে রেখেছি, আপনি যদি আমার ব্যবসায় কোনো হস্তক্ষেপ করেন তাহলে পুলিশ আপনাকে কোমরে রশি বেঁধে নিয়ে যাবে। তোমার এখন বেশ ভালো লাগছে তো? হ্যাঁ, জানো শুভ আর এই মেয়েটা যদি আমাকে না নিয়ে আসতো তাহলে আমাকে মনে হয় বাঁচানো যেত না। এই কথাটাই তোমাকে আমি সবসময় বোঝাতে চেষ্টা করেছি। সবার আগে পরিবার, আর এই পরিবারের মানুষ, তারপরে অহংকার। তুমি বলো তো, আজকে তোমার পাশে ওরা ঠিক সময় না থাকলে এই বিপদে কে আসতো? তোমাকে বাঁচানো যেত না কিন্তু।